আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আজকে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটির পদের নাম হলো কি সার্ভেয়ার বা ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর। আজকের পরীক্ষার তারিখ ছিল 7/6/2024, তার মানে জুন মাসের 7 তারিখ আজকে। তো আজকে যে প্রথম গণিত কোশ্চেনটি ছিল সেটা হলো কি একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করো যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তো আমরা যদি এই কোশ্চেনটা সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমে এই 15, তারপরে হলো 18, তারপরে হলো 21, তারপরে হলো 24 এই সংখ্যাগুলো লসাগু করব। তো এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতেছি আমরা। প্রথমে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতেছি, এটা হলো 15, এটা হলো 9, তারপরে হলো এটা 21, তারপরে এটা হলো কত 12। এরপর আমরা 3 দিয়ে ভাগ করব, তারপরে এটা হবে 5, এটা হবে 3, এটা হবে 7, আর এটা হবে কত 4। এরপরে আর আমাদের ভাগ করা যায় না, তাহলে আমরা এখানে লিখব 15, 18, 21, 24 এর লসাগু। আমাদের লসাগুটা হলো কত, এগুলো আমরা গুণ করব। 2, 3, 5, 3, 7, 4। এগুলা গুণ করলে আমাদের যা হয় সেটা হবে আমাদের কত, আমাদের হবে 2520। যেহেতু আমাদের বলছে লঘিষ্ঠ সংখ্যা মানে 2 অবশিষ্ট থাকে, তাহলে এখানে লঘিষ্ঠ সংখ্যাটি হবে লঘিষ্ঠ সংখ্যাটি এখানে এই 2520 এর সাথে আমাদের 2 যোগ হবে, তার মানে হবে 2522। তাহলে লঘিষ্ঠ সংখ্যাটি হবে কত, 2522। পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা হলো একটি বিষমবাহু ত্রিভুজের তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। এরপরে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। যেমন এখানে এই ত্রিভুজের পরিমাপগুলো দেখি, বাহুগুলোর পরিমাপ হলো প্রথমটা হলো 42, তারপরে বি হলো 34 সেন্টিমিটার, তারপরে হলো সি হলো কত 20 সেন্টিমিটার। আমাদের প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্রটা হলো পরিসীমা। এখানে অর্ধ পরিসীমাটা হলো a প্লাস বি প্লাস সি বাই হলো 2। তো এখানে এই তিনটা হলো 42 যোগ তারপরে হবে 34 যোগ তারপরে হবে কত 20, নিচে ভাগ হলো 2। তো এগুলাকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে কোশ্চেনটা দাঁড়ায় সে অ্যান্সারটা দাঁড়ায় সেটা হলো 48। এই 48 অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা প্রকাশ করি, তাহলে s এর ভ্যালুটা কত 48। এখন আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন এখানে s এর ভ্যালুটা কত, s এর ভ্যালুটা হলো 48। তাহলে প্রথমে 48 মাইনাস হলো এর মান হলো 42, তারপরে এখানে 48, বি এর মান হলো 34, তারপরে 48, তারপরে সি এর মান হলো 20। ওকে, এখন এখানে দেখা যাচ্ছে যে তাহলে 48 লিখলাম, 48 থেকে 42 বাদ দিলে পরে হলো 6, তারপরে এখানে হবে 42 থেকে 48 থেকে আমি যদি 34 বাদ দিয়ে দেই তাহলে আমার হবে এখানে 14। আচ্ছা, তারপরে হবে আমার 48 থেকে যদি 20 বাদ দিয়ে দেই তাহলে হবে 28। তো এই সংখ্যাগুলো আমি যদি গুণ করে এবং বর্গমূল করে দেই তাহলে আমার যে কোশ্চেনটির অ্যান্সার দাঁড়াবে সেটা হলো 336। ওকে, তাহলে এখানে লিখবো বর্গ সেন্টিমিটার। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার হলো কত, 336 বর্গ সেন্টিমিটার। পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা হলো একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে।
কিন্তু প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এটা একটা হায়ার ম্যাথের কোশ্চেন, সরি জেনারেল ম্যাথের কোশ্চেন, নবম দশম শ্রেণীর। সেখানে আমরা এখানে লিখবো, মনে করি ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? মনে করি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা হলো x জন। তাহলে এখানে প্রতি ব্রেঞ্চে যদি 4 জন করে বসলে ব্রেঞ্চের সংখ্যা হবে, প্রতি ব্রেঞ্চে 4 জন করে বসলে 4 জন করে বসলে বেঞ্চের সংখ্যা হবে, আমরা এখানে দেখি বেঞ্চের সংখ্যা কত হয়। তাহলে ছাত্র সংখ্যা হলো কত? 1 জন। তাহলে এই 1 জন ছাত্র 4 জন করে বসছে, আরো কয়টা বেঞ্চ খালি থাকে? 3টি। তাহলে এখানে 3টি লিখে দিলাম। এখন প্রতি বেঞ্চে যদি আমরা 3 জন করে বসি, 3 জন করে বসলে বেঞ্চের সংখ্যা কত হবে? তাহলে কয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওইটা আমাদের ছাত্র সংখ্যা থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে x মাইনাস হলো 6, ঠিক আছে? যেহেতু 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এখানে আমাদের কয়জন করে বসছিল? 3 জন করে বসছিল, 3 হবে নিচে। এখন প্রশ্ন মতে যদি আমরা দিয়ে লিখি, প্রশ্ন মতে উভয় পক্ষে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা সমান, তাহলে x বাই 4 যোগ হলো 3 ইকুয়াল টু x মাইনাস 6 বাই হলো কত? 3। এখন আমরা যদি এখানে এটা দিয়ে গুণ করি বা লসাগু করি, তাহলে আমাদের লসাগু এখানে হবে কত? 4, এখানে হলো x, 3 4 হলো কত? 12, আর এখানে হলো x মাইনাস 6 বাই হলো 3। এরপরে যদি আমরা এখানে আর গুণ করি, তাহলে এখানে হবে 4x, আর 4 6 হলো কত? 24, আর এখানে হবে কত? 3x, আর 3 12 কত? 36। ওকে, তাহলে এখানে দেখা যায় 4x মাইনাস 3x, এখানে হলো 36 প্লাস হলো 24, এখানে হলো x ইকুয়াল টু, এটা হলো 0, এটা হলো 5 6 60। তাহলে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা ছিল হলো কতজন? 60 জন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা এই কোশ্চেন গুলো সলভ করেন, এগুলাই ঘুরে ফিরে আসে, বারবার প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। আসসালামু আলাইকুম।